একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধারণত তার সামগ্রিক অগ্রগতির প্রধান ভিত্তি হিসেবে কাজ করে। আর এই অর্থনৈতিক উন্নয়ন আসে মূলত বেসরকারি খাতের ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা এবং নতুন উদ্যোক্তাদের উদ্যোগ থেকে। কিন্তু বাংলাদেশের বাস্তব চিত্র বলছে উদ্যোক্তারা এখন ব্যবসা শুরু করতে গিয়ে নানা ধরনের জটিলতা ও হয়রানির মুখে পড়ছেন। তাদের অভিযোগ, ব্যবসার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা ও দপ্তর ভিত্তিক জটিল প্রক্রিয়া। বাংলাদেশের নতুন একটি ব্যবসা শুরু করতে গেলে খাতভেদে প্রায় 23টিরও বেশি সরকারি দপ্তর থেকে প্রায় 150 ধরনের লাইসেন্স, অনাপত্তি ও ছাড়পত্র নিতে হয়। এর মধ্যে রয়েছে ট্রেড লাইসেন্স, আয়কর ও ভ্যাট নিবন্ধন, কোম্পানি নিবন্ধন, পরিবেশ ছাড়পত্র, ফায়ার লাইসেন্স, নির্মাণ অনুমোদন এবং শিল্প আইআরসি। প্রতিটি ধাপেই আলাদা আলাদা কাগজপত্র, সময় এবং প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। ফলে একজন উদ্যোক্তাকে বারবার বিভিন্ন দপ্তরে যেতে হয়। ট্রেড লাইসেন্স নিতে হয় সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে। পাশাপাশি ভূমি কর ও হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে হয়, যা আবার জেলা প্রশাসনের কমিটি নির্ধারণ করে। এরপর আসে আয়কর ও ভ্যাট নিবন্ধনের জটিল প্রক্রিয়া। এসব কাজ শেষ হওয়ার আগেই অনেক ক্ষেত্রে পরিবেশ, ফায়ার সার্ভিস ও নির্মাণ সংক্রান্ত অনুমোদন নিতে হয়, যা সময় আরও বাড়িয়ে দেয়। ব্যবসায়ীরা বলছেন, অনলাইন সেবা চালু হলেও বাস্তবে অনেক কাজ এখনো হাতেই করা হয়। ফলে প্রক্রিয়া সহজ হওয়ার বদলে অনেক ক্ষেত্রে আরও ধীর গতি তৈরি হয়েছে। এতে নতুন উদ্যোক্তাদের সময়, খরচ ও মানসিক চাপ বেড়ে যাচ্ছে। সরকার নীতি সহায়তার কথা বললেও বাস্তবে ব্যবসা পরিচালনা করা খুব কঠিন হয়ে পড়েছে। পরিবেশ ছাড়পত্র সহ বিভিন্ন অনুমোদনের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়। এমনকি ট্রেড লাইসেন্স পেতেও অনেক সময় দীর্ঘ বিলম্ব হয়। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন আয়কর ও ভ্যাট নোটিশ নিয়ে। অনেক সময় নিয়মিত কর পরিশোধ করার পরও কয়েক বছর পরে বড় অঙ্কের নোটিশ আসে, যা পরে ভুল প্রমাণিত হয়। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ব্যবসা শুরু করতেই শুধু লাইসেন্স নয়, বিভিন্ন ধরনের খরচও রয়েছে। সাইনবোর্ড ফি, স্থানীয় কর, লাইসেন্স ফি, ভ্যাট, আয়কর সহ নানা খরচ মিলিয়ে শুরুতেই উদ্যোক্তাদের বড় আর্থিক চাপের মুখে পড়তে হয়। এর সঙ্গে যুক্ত হয় দপ্তরে দপ্তরে ঘুরে অনুমোদন নেওয়ার দীর্ঘ প্রক্রিয়া। এই জটিল প্রক্রিয়ার কারণেই বাংলাদেশ ইজ অব ডুইং বিজনেস সূচকে পিছিয়ে রয়েছে। 2020 সালের বিশ্বব্যাংকের প্রতিবেদনে 190 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 168তম। এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি রকুনুজ্জামান অঞ্জন বলেন, আপনি একটা ব্যবসা শুরু করতে গেলে আমার দেশে যে পরিমাণ ঝামেলা পোহাতে হয় এবং আপনি আমি আজকেই বলেছি যে প্রায় 23টা সংস্থার 150টার মতো ছাড়পত্র এবং অনাপত্তি নিতে হয় এবং এইগুলো নিতে গেলে যে পরিমাণ হয়রানির শিকার হয় ব্যবসায়ীরা, তারা ব্যবসা শুরুর সময় যে ইতিবাচক মানসিকতা থাকে, তারপরে আস্তে আস্তে এই কাজগুলোতে যে তারা নেতিবাচক হয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 9 মাসে দেশে বিদেশি বিনিয়োগ বা এফডিআই প্রায় 23% বেশি কমেছে। এতে নতুন শিল্প ও কর্মসংস্থান সৃষ্টিও বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে সরকার ওয়ান স্টপ সার্ভিস চালুর উদ্যোগ নিলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। ফলে উদ্যোক্তাদের এখনও প্রতিটি দপ্তরে আলাদা আলাদা করে যেতে হচ্ছে। ব্যবসায়ীরা মনে করছেন, এই জটিলতা কমানো না গেলে নতুন বিনিয়োগ আসবে না এবং অর্থনীতির গতি আরও কমে যাবে। ব্যবসায় প্রধান বাধা হিসেবে আমলাতন্ত্র কাজ করছে, কারণ এটি সময়, খরচ ও ঝুঁকি তিনটাই বাড়িয়ে দেয়। তাই উদ্যোক্তারা চান একটি সহজ, স্বচ্ছ এবং দ্রুত অনুমোদন ব্যবস্থা, যাতে ব্যবসা শুরু ও সম্প্রসারণ সহজ হয় এবং অর্থনীতিতে বিনিয়োগ আরও বাড়ে।